এই কলিতে কিন্তু ভগবানকে পাওয়ার জন্য আমাদের কষ্ট করতে হয়নি। শাস্ত্র বলছে যে কৃতে যোদ্ধায় বিষ্ণু তেতায় যজ্ঞতম কই দাপরি পরিচর্যন কলৌ তদ্ধরি সংকীর্তন। অর্থাৎ সত্যযুগে ভগবানকে পাওয়ার জন্য ধ্যান করতে হতো, ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার জন্য যাগযজ্ঞ করতে হতো, দাপরে ভগবানকে পাওয়ার জন্য পূজা অর্চন করতে হতো। কিন্তু কলির জীবের কি সময় আছে ধ্যান তপস্যার মধ্যে দিয়ে ভগবানকে লাভ করব? এই যে ওই জায়গাটা খুব গল্প হচ্ছে, দেখে একটু ডাক দিন তো। কি হলো মা? হরিবাসরে এসে গল্প করলে হবে মা? দেখুন জয় রাধে, এই যে আপনারা হরিনাম শ্রবণ করছেন, আমাদের যেটুকু সময় আমরা কিন্তু সেটুকু সময় থাকবো মা, তাই তো? কিন্তু আপনাদের কিন্তু কি করতে হবে, অনেক কষ্টের ফলে আজ এই কমিটির সকল আমার ভক্ত মায়েরা বাবারা এত সুন্দর একটা মহতি হরিবাসরের আয়োজন করেছে আপনাদের গ্রামের মাঝে অনেক কষ্ট করে। তাহলে এই হরিবাসরটা আপনাদের ফিরে পাবার জন্য 1 বছর কিন্তু অপেক্ষা করতে হবে মা, তাই না? তাহলে ততদিন আমরা বাঁচবো কিনা আমরা কেউ জানি না, তাই তো? তাহলে নিজেদের মধ্যে কথা বলে এই মূল্যবান সময়টাকে কিন্তু কেউ নষ্ট করে ফেলবে না। যা গল্প, যা হাসি, যা ঠাট্টা সব হরিবাসরের পরে, ঠিক আছে? জয় রাধে। এই হরিনাম শ্রবণ করলে কি হয় জানেন মা? হরিনাম শ্রবণ করলে কারোর যদি মৃত্যু যোগ থাকে সেই মৃত্যুকে পর্যন্ত জয় করা যায়। করেছিল কি? মৃত্যুঞ্জয়। জন্মেঞ্জয়ের পুত্র ছিলেন মৃত্যুঞ্জয়। এই হরিনাম সংকীর্তন শ্রবণ দ্বারা মৃত্যুকে জয় করেছিল বলে তার নাম হয়েছিল মৃত্যুঞ্জয়। এই যে শ্রীবাস পণ্ডিতের কথা আপনারা জানেন, ভক্ত শ্রীবাস, এই শ্রীবাস কিন্তু মা প্রথম জীবনে ভক্ত ছিল না। একটু মন দিয়ে শুনবে, এই শ্রীবাস পণ্ডিত তিনি কিন্তু ন্যায়শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছেন মা। আর ন্যায়শাস্ত্র নিয়ে পড়াশোনা করবার জন্য শ্রীবাস পণ্ডিত কি করতেন, সমস্ত কিছুটা ন্যায় যুক্তি তর্ক দ্বারা বিচার করতেন। একদিন কি হয়েছে মা, শ্রীবাস পণ্ডিত তার ঘরে শয়নে রয়েছে, হঠাৎ স্বপ্নের ভেতরে স্বয়ং যমরাজ এসে শ্রীবাস পণ্ডিতকে স্বপ্নের ভেতরে দর্শন দিল। শ্রীবাস, শ্রীবাস, ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেও জীবনে কোনোদিনও তুমি গায়ত্রী মন্ত্র জপ করো নাই, নবদ্বীপে জন্মগ্রহণ করেও কখনো তুমি কোনোদিনও গৌর হরির শরণ দাও না, জীবনে কোনোদিনও তুমি একবারও গঙ্গায় স্নান করো নাই। শ্রীবাস, তাই আগামীকাল যে কোনো সময়ের ভেতরে তোমার মৃত্যু ঘটবে। তাই গৌর হরি, হরিবল হরিবল। আর যেই না শুনলো যে আগামীকালে যে কোনো দিনের ভেতরে তার মৃত্যু ঘটবে, এ জগতে কোনো মানুষের যদি একবার মৃত্যু চিন্তায় সে যায় মা, তার কোনো কিছু ভালো লাগে? যে মানুষ একবার জেনে ফেলেছে যে তার ক্যান্সার হয়েছে, সে আর বাঁচবে না বাবা, তার সামনে তুমি যতই দামি দামি খাবার আনো না কেন, যত দামি দামি আসবাবপত্র, দামি দামি পোশাক, যা কিছুই নিয়ে যাও, সব কিছু মাগো তার কাছে তুচ্ছ বলে মনে হয়। তাই শ্রীবাস পণ্ডিত যখনই জানতে পারলেন যে তার আগামী দিন যে কোনো সময়ে তার মৃত্যু ঘটবে, শ্রীবাস পণ্ডিত মনে মনে চিন্তা করল, রে মন, সারাটা জীবন সমস্ত কিছুকে ন্যায় দিয়ে বিচার করতে করতেই আমার জন্মটা চলে গেল। জীবনে কোনোদিনও সাধু সঙ্গ করলাম না, বৈষ্ণব সঙ্গ করলাম না। তাই অন্তত মৃত্যুর পূর্বে একবার হলেও যে অন্তত গঙ্গাটা স্নান করে আসি, অন্তত বলতে তো পারবো যে মৃত্যুর পূর্বে একবার হলেও আমি গঙ্গায় স্নান করেছি। তাই শ্রীবাস পণ্ডিত আজকে মাগো যেই না গঙ্গায় স্নান করতে গেছে, গঙ্গা থেকে স্নান করে ফিরে এসে যখন পথ থেকে ফিরে আসছে, পথের ধারে দেখলো যে দেবানন্দ পণ্ডিত
তিনি তার শিষ্যগণকে নিয়ে শ্রীমদ্ ভাগবত কথা তিনি পাঠ করছেন। আর সেই শ্রীমদ্ ভাগবত কথা যখন দেখলেন যে পাঠ করছে, শ্রীবাস পণ্ডিত বিলম্ব না করে তাড়াতাড়ি দেবানন্দ পণ্ডিতের আশ্রমের ভেতরে ঢুকে একটা উঁচু ঢিপির উপরে বসে এক মন দিয়ে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করছে। আর ভাগবত কথা শ্রবণ করতে করতে কি হলো মা, হঠাৎ দেখা গেল শ্রীবাস পণ্ডিত ওই উঁচু ঢিপির উপর থেকে আছাড় খেয়ে মাটিতে পড়ে গিয়ে অচৈতন্য হয়ে গেলেন। আর যেই না অচৈতন্য হয়ে গেলেন, দেবানন্দ পণ্ডিত তাড়াতাড়ি ছুটে এসেছে, বাবা ও বাবা, কি হলো কি হলো তোমার, তুমি এমন করে অচৈতন্য হয়ে গেলে কেন? চোখে মুখে জল দিতে দিতে যেই না আজকে শ্রীবাস পণ্ডিতের জ্ঞান ফিরল, শ্রীবাস পণ্ডিত ছুটে গিয়ে দেবানন্দ পণ্ডিতের চরণখানা জড়িয়ে ধরে বলছে, বৈষ্ণব, আজ আমার যে কোনো দিনে, এই দিনের মধ্যে যে কোনো সময় আমার মৃত্যু যোগ ছিল, তাই আমি শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করেছিলাম বলে যমরাজ আমাকে নিতে এসেছিল বটে, কিন্তু আমি যেহেতু হরি কথা শ্রবণ করেছিলাম তাই যম আমাকে নিয়ে যেতে পারল না। তাই সে যে এসেছিল এটা বোঝানোর জন্য আমাকে একটা ধাক্কা দিয়ে ফেলে আমাকে চলে গেল। নিতাই গো তাই আজ যে জীবন আমি আমার গৌর হরির জন্য পেলাম, সেই জীবন আজ হতে আমি গৌর চরণে সমর্পণ করে রাখলাম। নিতাই গৌর হরি বল হরি। দেখুন মায়েরা, এ জগতে অনেকে আছে আমাদের গলায় তুলসীর মালা পরতে লজ্জা লাগে, তাই না? স্বামী যদি একটা দামি চেন গড়িয়ে এনে দেয় সেইটা সবসময় গলায় নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু তুলসীর মালা পরবো আর ঠিক পরি কখন, যখন গুরুদেব আসবে তখন আলমারি থেকে শোকেস থেকে বার করে পরবো, আবার যেই গুরুদেব চলে যায় আবার খুলে টুলে গুটিয়ে রেখে দেবো, তাই? আচ্ছা বলুন তো মায়েরা, ধরুন আপনি কীর্তন শ্রবণ করে বাড়ি যাচ্ছে, তা আপনার গলায় যদি একটা সোনার মোটা চেন থাকে আর পথের মধ্যে যদি কোনো ডাকাত পড়ে মা, তাহলে আপনার দশাটা কি হবে? সোনার চেনটা নেওয়ার জন্য আপনার প্রাণহানি হতে পারে, আপনার মৃত্যুও হতে পারে, তাই তো? কিন্তু আপনার গলায় একটা তুলসীর মালা থাকলে সেইটা নেওয়ার জন্য আপনাকে কি মারবে? মারবে না। তাহলে আমাদের গলায় যদি তুলসীর মালা থাকে, আমাদের কিন্তু অনেক বিপদ থেকে আমরা মুক্ত হই না। এমনকি গলায় যদি তুলসীর মালা থাকে, সেই দেহ কিন্তু যম কখনো স্পর্শ করে না। তাই মায়েরা, গলায় সোনার হার যদিও পরে, পাশাপাশি তুলসীর মালাটাও দিয়ে রাখবে। কারণ একটা কথা জানবে, এই বৃন্দা দেবী হলো কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। আমরা যখন তুলসী বন্দনা করি বলি না, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, অর্থাৎ কৃষ্ণের প্রেয়সী হলেন এই বৃন্দা দেবী। তুলসী দেবীর কৃপা না হলে কিন্তু, তুলসী দেবী যদি আমাদের ভক্তি প্রদান না করে, তাহলে কিন্তু তার অন্তরে কখনো কৃষ্ণ ভক্তির বীজ অঙ্কুরিত না হয় না। জয় রাধে। তাই মায়েরা, হরিনাম শ্রবণ করলে কিন্তু আমাদের মৃত্যুকেও পর্যন্ত আমরা জয় করে নিতে পারি। তা আমি যদি বাড়ি বসে টিভি সিরিয়াল দেখে সময় নষ্ট করি, তাহলে যম আর ওখানে এসে ওখানে দাঁড়িয়ে থাকবে না, তাড়াতাড়ি নিয়ে আগে চলে যাবে জমালোকে, নরকে। হ্যাঁ, জয় রাধে। তাই তো মা? তা আপনাদের গ্রামে কি কম মানুষ আছে? সবাই এসেছে হরিবাসরে? মনে মনে কি চিন্তা করছো, ওখানে যে কি হবে? হ্যাঁ, ওর থেকে বাড়ি বসে সিরিয়ালগুলো মিস হয়ে যাবে, সর্বনাশ, কালকে দেখা হবে না, তাই না? যদি ডান্স হাঙ্গামা হয়, কিংবা যদি সিনেমার কোনো আর্টিস্ট আসে, তাই তো, যদি ধরুন দেবকে আনা হলো, দেখবেন এই মাঠে জায়গা দিয়ে পারা যাবে না, তাই না? হরি কথা তো বাবা, কীর্তনের আবার কি শুনবি, তাই না? এই একটা অভক্তি। তাহলে কৃষ্ণ প্রেমের প্রতি যদি কারোর ভক্তি না থাকে, তাহলে কিন্তু কখনো কৃষ্ণ প্রেম হয় না মা। আর আমরা কলির জীব, আর কলির জীব আমাদের কি, আমরা সর্বদা যেদিক গেলে ক্ষতি হবে সেই দিকে কিন্তু আগে ছুটে যায়, যেখানে গেলে উপকার হবে সেখানে অল্প মানুষের ভিড়, তাই না? তাই আমাদের মতো এহেন জীবকে উদ্ধার করবার জন্য
আমার গৌর হরি এলেন শ্রীরাম নবদ্বীপ মাঝ। আর নবদ্বীপে এসে প্রভু কি করলেন? গোলকের প্রেম ধনে নেই ভুলোকে বিতরণ করলেন। নদেবাসীকে ডেকে ডেকে বলছে, নদেবাসী ধরলা। দেখি এখানে কারা কারা আমার গৌর হরির প্রেম ধন নিতে চান, দেখি দুটি হাত তুলুন। বাহ, জয় রাধে। আমার বাবাদের হাতগুলো কোথায়? হ্যাঁ, নামালে হবে না, তুলে রাখতে হবে, আমি দেখবো তো। সবাই মিলে বাহু তুলে করতালি দিয়ে সবাই মিলে একসঙ্গে ধরলাও কিশোরীর প্রেম তাই ডাকে 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 তাই ডাকে আমাদের গৌরী ডাকে তাই ডাকে আমাদের গৌর ডাকে আদমি তাই ডাকে আমাদের গৌরী ডাকে আমাদের তাই ডাকে আমাদের গৌর ডাকে ধরলাও কিশোরীর প্রেম তাই ডাকে হরি ডাকে ধরলাও কিশোরীর প্রেম তাই ডাকে ধরলাও কিশোরীর প্রেম তাই ডাকে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায় আজ শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায় আজ ফুল ভাঙিয়া ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে ফুল ভাঙিয়া ঢেউয়া লাগলো গোড়ার গায়ে আজ ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে ফুল ভাঙিয়া ঢেউয়া লাগলো গোড়ার গায়ে আচ্ছা দেখি নবদ্বীপে কারা কারা গেছেন একটু হাত তুলুন। বাহ, এত ভক্তে যাওয়া হয়েছে, খুব সুন্দর। এই তো এক ধাম আমরা সবাই এগিয়ে গেছি মা নবদ্বীপে যেয়ে, তাই তো? কারণ কলিতে জন্মগ্রহণ করে যদি গৌর দর্শন না হয় তাহলে জীবনই বৃথা, তাই তো? জয় রাধে। আচ্ছা বলুন, আজ আমার গৌর হরি নদিয়ার পথে পথে যখন হরিনাম করতে করতে যাচ্ছেন, একটু বার বেরোতে বসতে, সেই হরি নামের ধ্বনিতে সুরধ্বনি গঙ্গার জল পার ভেদ করে আজকে গৌর হরির অঙ্গে লাগছে। তাহলে আজকে আপনারা কোথায় বসে আছেন? এই জায়গাটা কোন জায়গা? নবদ্বীপ ধাম। বা বাবা, জয় রাধে। আমায়রা এই দেখুন, এই দেখুন, আপনারা যে এই যে এখানে এত সুন্দর হরিবাসর তৈরি করেছে, আমি শুনছিলাম যে অনেক কষ্ট করে এই হরিবাসর করা। তাহলে একটা কথা মাথায় রাখবেন, যিনি জমির মালিক তারও কিন্তু অনেক ভাগ্য, তাই না? যে তার এই জমিতে হরিবাসর হচ্ছে। সবার বাড়িতে তার হরিবাসর হয় না মা, হয় কি? অনেক জমি মাঠে ঘাটে পড়ে থাকে, সব জায়গায় হয়। হরিনাম শুনতে হলে, হরিনাম করাতে হলে ভাগ্যের প্রয়োজন হয়, তাই তো? দেখা গেল সব আয়োজন করলাম কিন্তু প্রভুর যদি ইচ্ছা না থাকে কিছুই হবে না, তাই তো? তাহলে আপনারা অতীব ভাগ্যবান যে আপনাদের এই গ্রামে এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর আমি চাই প্রতি বছর বছর আপনারা গ্রামের মানুষ, আমার কমিটির ভক্ত বাবাদের মায়েদের এমন করেই সহযোগিতা করবেন, কারণ আপনাদের সাপোর্টটা কিন্তু তাদের সব থেকে বেশি প্রয়োজন। তাই আপনাদের আশীর্বাদ আর ভালোবাসার হাত যদি তাদের হাতে থাকে, মাথায় থাকে, তাহলে এই হরিবাসর একদিন দেখতে দেখতে অনেক বড় জায়গায় পৌঁছে যাবে। তাই গৌর হরি হরিবল হরিবল জয় রাধে। তাই এই হরিবাসর শুধু আমার হরিবাসর নয় মা, এই হরিবাসর যেমন আমার হরিবাসর তেমন আপনাদের হরিবাসর, তাই তো? আর এই হরিবাসর আজকে কি হয়েছে? নবদ্বীপ ধাম, তাই তো? তাই আসুন সবাই মিলে বাহু তুলে আমাদের শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় হরিবল। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায় আর ফুল ভাঙিয়া উলুধ্বনির দায় গৌর হরি বল।
জয় রাধে। তাই আজ আমার গৌর হরি কি করলেন? গোলকের প্রেম ধন এনে প্রভু ভুলোকে বিতরণ করলেন। বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানো। আরে বেদ বিদ্যা দোহ কিছুই নাহি জানো তো। সে যদি গৌরঙ্গ করে যে যদি গৌরাঙ্গ করে ঠাকুর নয়নানা দেতে ভনে, সেই তো সকলি জানে। ঠাকুর নয়ন আনন্দে বাণী সেই তো সকলি জানে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে তার সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে তার। ও তার কিছুই জানতে লাগে না, কিছুই জানতে লাগে না গো। তার কিছুই জানতে লাগে না। ও তার কিছুই জানতে লাগে না গো। যে জানবো বলিয়ে সংসারকে অসার ভেবে, আমার গৌর করুণ তার দিনে বলিয়ে সংসার সংসারকে আচার যেন ভেবে। গৌরী চরণ সারে জেনেছে, এ সংসারকে আচার ভেবে। গৌরী চরণ সারে জেনেছে। কিছুই জানতে লাগে না গো। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে তার। বেদ বিদ্যা দহু কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার। ঠাকুর নয়নানন্দে দেহনে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করতলে তার। মাগো ভগবানকে পাবার জন্য যে আমাদের বেদ বিদ্যা পাণ্ডিত্যের প্রয়োজন হয় সেটা কিন্তু না। এ জগতের প্রত্যেকটা পিতামাতা আমরা চিন্তা করি যে আমাদের সন্তানেরা যদি একটা ভালো স্কুলে পড়ে, ভালো চাকরি বাকরি করে, নামি দামি স্কুলে পড়ে, তাহলে মনে করি আমাদের সন্তান মানুষ তৈরি হয়। মহাজন বলল, তোমার সন্তানকে মানুষ তৈরি করতে হলে তাকে জাগতিক শিক্ষার পাশাপাশি তাকে পরমার্থিক শিক্ষাও দান করতে হবে। দেখুন মায়েরা, আমরা জাগতিক জগতের পিতামাতা অনেক কষ্ট করে সন্তানকে মানুষ করি, তাই না? দেখা গেল সন্তান চাকরি বাকরি করলো, ভালো স্কুলে নামি দামি স্কুলে পড়লো, আর যেই পিতামাতা তার জন্য সারাটা জীবন কর্ম করলো, এত কষ্ট করে তাকে মানুষ করলো, যার জন্য ভগবানকে ভুলে গিয়ে দিনরাত পরিশ্রম করতে করতে শুধুমাত্র সন্তানকে একটু মানুষ তৈরি করে দেবে, আর ওই সন্তান যখন বড় হয়ে যায় অবশেষে ওই পিতামাতার গিয়ে স্থান হয় কোনো বৃদ্ধাশ্রমে। তাহলে তোমার সন্তানকে ওই শিক্ষা দিয়ে কি লাভ মা, যেই শিক্ষা পেয়ে সেই সন্তান তার পিতামাতাকে সম্মান করতে জানে না, যেই শিক্ষা পেয়ে সন্তান তার পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি করে না, ওই শিক্ষার জগতে প্রয়োজন নাই। সন্তানকে যদি মানুষ তৈরি করতে হয় বাবা, তাহলে জাগতিক শিক্ষার পাশাপাশি তাকে পরমার্থিক জ্ঞানও প্রদান করতে হবে। আর এই জাগতিক শিক্ষা পরমার্থিক শিক্ষা আমাদের হিন্দু সমাজের লজ্জা হওয়ার কথা মা। কেন জানেন? কথাটা খারাপ মনে করলেও কিন্তু এটাই বাস্তব কথা। একটা মুসলমানের ঘরের ছেলে শুক্রবার হলে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়তে যায়, তাই তো? কিন্তু আমাদের হিন্দু ঘরের ছেলে মেয়েকে তুমি বলো তো বাবা, গৌর হরিকে চেনো, নিতাই চাঁদকে চেনো?
তারা আবার কারা, তাই তো? তাদেরকে বলো বাবা তুমি দেবকে চেনো, সালমান খানকে চেনো, বলবে ওরে বাবা ওদেরকে আবার কে না চেনে, তাই না? তাহলে আমাদের কলির জীব হয়ে, আমাদের কলির যুগের যিনি ভগবান আমার দয়াল গৌর হরি নিতাই চাঁদ, আমাদের ঘরের সন্তানেরা তাদেরকেই চেনে না, আমার করুণার অবতার গৌর হরিকে চেনে না, কিন্তু সিনেমার আর্টিস্ট তাদেরকে সবাইকেই চেনে, তাই না? তাহলে আমাদের প্রত্যেক হিন্দু সমাজের লজ্জা হওয়ার কথা, কারণ আমাদের সন্তানকে আগে পরমার্থিক শিক্ষা দান করতে হবে, আর সেটা যদি আমরা না করতে পারি না, কারণ এ জগতে সবাই কিন্তু চিরস্থায়ী নয়, তাই তো? আমরা যখন থাকবো না, একটা কথা সব সময় চিন্তা করব যে আমরা যখন থাকবো না, তাহলে আমাদের অবর্তমানে এই সনাতন ধর্মটাকে রক্ষা করবে কারা, তাই তো? আপনি যদি আপনার ঘরে পূজা অর্চনা না করে, যদি ভগবানকে ভোগ না দেন, এই যে জয় রাধে, এত গল্প কিসের? আমরা যদি আমাদের ঘরে ভগবানকে সেবা না দিই, তুলসী তলায় সন্ধ্যাবেলায় প্রদীপ না দিই, তাহলে আমাদের ঘরে সন্তানেরা শিখবে কেমন করে মা, তাই না? তুমি যেমন আচরণ করবে, ছোট থেকে যদি সেই আচরণ তোমার সন্তান দেখে, তবে কিন্তু সে শিখতে পারবে, তাই না? তাহলে আমাদের সন্তানকে পরবর্তী প্রজন্মের জন্য তৈরি করে রাখার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকটা পিতামাতাকে নিতে হবে। যখন ভগবানকে সেবা দেব, সন্তানকে পাশে ডাকতে হবে, বাবা কেমন করে ভগবানকে সেবা দিচ্ছি, পঞ্চতত্ত্বে কোথায় কোথায় তুলসীপত্র দিচ্ছি তুমি দেখো। যখন আপনি অসুবিধা থাকবে, আপনি দিতে পারবেন না, আপনার অবর্তমানে ঘরের সন্তানটি দিতে পারবে। আর আপনি যদি তাকে না শেখান, যদি সারা জীবন ওই পড়াশোনা আর স্কুলের পেছনেই দৌড় করিয়ে যান, তাহলে আপনি যখন অসুস্থ থাকবেন, আপনার ঘরের ভগবানও কিন্তু আপনার সঙ্গে অনাহারে দিন কাটাবে। তাই হিন্দু সমাজকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকটা ঘরের পিতামাতা। আমাদের সন্তানকে যদি আমরা শিক্ষা দিয়ে যেতে পারি, তাহলে পরবর্তী প্রজন্ম এই হিন্দু ধর্মটাকে তারা বজায় রাখবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই মহাজন বললেন যে বেদ বিদ্যাদহু কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়নন্দেতে ভনে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি পরম করে। জয় রাধে। আসুন।